This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো লিমা, অত্যন্ত উদ্বেগ বাড়ছে যে শব্দটাকে ঘিরে আমাদের রাজ্যে, তা হলো গণপিটুনি। এ যেন এক মহামারীর আকার ধারণ করছে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম, টানা দেখিয়েছি, আর আবারও দেখাবো, রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। কোথায়? এবার ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। ভাঙড় থানা থেকে মাত্র 300 মিটারের মধ্যেই এই ঘটনা। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি, এমনটাই অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে যায়। মৃত আসগর মোল্লা ভাঙড় থানা এলাকার ফুলবাড়ির বাসিন্দা। এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে, ধরে আটিয়ে রাখা ছিল। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন সঙ্গে। সত্যজিৎ, এই গণপিটুনি নিয়ে আমরা এত কথা বলেছি, শুধুমাত্র গত সপ্তাহের শেষে আমরা দেখেছি 3 দিনে 5 জনের মৃত্যু হয়েছিল, আর তারপরেও এই ধরনের ঘটনা ঘটেছে। ভাঙড়ে 300 মিটার দূরেই যেখানে থানা, সেখানে কি করে এই ধরনের ঘটনা? দেখো রুমেলা, আমি 300 মিটার এই শব্দটা আমি একটু চেঞ্জ করতে বলবো, 200 মিটার। এলাকার যারা ব্যবসায়ী এবং কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে জানতে পারছি যে থানা থেকে 200 মিটারেরও কম দূরত্বের ঠিক এই জায়গা। আমরা থানার সামনে থেকে এই পর্যন্ত আমরা হেঁটে আসলাম এবং যেখানে দাঁড়িয়ে আছি বাজারের মধ্যে, এখানেই দীর্ঘক্ষণ পড়েছিল এই আসগর মোল্লা, ঠিক এই জায়গাতেই পড়েছিল এবং বেশ কিছুক্ষণ ধরে। দেখো দড়ির ছবিটা, এই যে আমি হাত দিচ্ছি না, এই যে দড়ি দেওয়া আছে দেখো একটা, সেই দড়ি দিয়ে দীর্ঘক্ষণ এখানে তাকে বেঁধে রাখা হয়েছিল এবং তারপরেই বেশ কিছুজন এসে তাকে কিন্তু চড় থাপ্পড় মারে, কোট আনকোট। যারা বাইট দিয়েছে আমাদের, তারা বলছেন যে চড় থাপ্পড় মারা হয় এবং তার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। প্রশ্ন হলো যে থানার অনতি দূরে এভাবে বিভিন্ন রকমভাবে যে প্রচার চলছে, সেই প্রচারের ঊর্ধ্বে উঠে ভাঙড় বাজারের ব্যবসায়ীরা তারা বলছেন যে তারা ফলো রেখেছিল এবং আজকের ভোরবেলা একজনকে সন্দেহবশত তাকে এখানে ধরে বেঁধে রাখে এবং তারপরে মারধর করা হয় এবং তার মৃত্যু হয়। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, এখানে আপনারা কখন এসে জানতে পারলেন? আমি সবে আসে দাঁড়ালাম। আমি জানি কি শুনেছেন আপনারা? এখানে একজন মানুষ মারা গেছে, এইটুকু জানি। তার বাইরে কিভাবে মারা গেছে শুনেছেন? তা বলতে পারবো না, কিভাবে মারা গেছে শুনলাম, এখানে পড়েছিল, এইটুকু জানি। তো এখানে একটা তো দড়ি আছে, দড়ি দিয়ে কি মাথা বেঁধে রাখা হয়েছিল? আমি জানি না, আমি খানিকক্ষণ আগে আমি এসেছি। কি শুনেছেন আপনারা? কি শুনেছেন? আমি শুনে কি আমি সবে একটুখানি আগে এসে বলছে বলে এখানে নাকি চুরি হয়েছে, চুরি হয়ে নাকি মানুষ নাকি মারা গেছে। দাদা, আপনারা তো ব্যবসায়ী, আপনারা তো এখানে তো বলছিলেন যে বেশ কিছুদিন ধরে চুরি হয়, নাইট গার্ড থাকে না, হঠাৎ এই একজনকে ধরলেন, মারলেন, কি বিষয় হয়েছিল একটু যদি বলে? আমি বলতে পারবো না, আমি এসছি একটু আগে, ঠিক আছে, এসে দেখি কেউ নেই, ফাঁকা আছে, বলতে পারবো না। অর্থাৎ রুমেলা, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এখানের যারা ব্যবসায়ী আছে, যারা এই এলাকার সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে স্পষ্টত কিছু বলছেন না। বেশ কিছু সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও ফিরছি তোমার কাছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। এই মুহূর্তে ভাঙড়ের একটি ঘটনার দিকে আমরা নজর রেখেছি, যেখানে গণপিটুনির খবর নতুন করে আসছে, কিন্তু এইটা যেমন একটা সত্যি উদ্বেগের খবর, তার পাশাপাশি আরও উদ্বেগ বাড়িয়েছে যখন আমরা শুনতে পেয়েছি, আমরা জানতে পেরেছি, আমাদের রিপোর্টার বলছে থানা মাত্র 200 মিটার দূরে, আর পুলিশ এসে করে ব্যবস্থা তো দূরের কথা, বডিটুকু পর্যন্ত সরায়নি। স্থানীয় মানুষজন নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে বডি সরিয়েছে। আপনি কিভাবে দেখছেন? থানা 200 মিটার দূরে হোক আর 2 মিটার দূরে হোক, থানার তো একটাই ফাংশন, বিরোধী লোকেদের কেস দেওয়া, আটকে রাখা, ভোটের সময় চোখ বুজে থাকা, ধ্যানস্থ হয়ে থাকা, আর তো কোনো কাজ নেই এখন। আর এইসব লিঞ্চিং এর ব্যাপারে নতুন যে আইন হয়েছে, কঠোর আইন হয়েছে, কিন্তু লিখবেটা কে? 2 দিন পরে দেখবেন ওই কমপ্লেন করলে যদি দেখা যায় নিজেদের আমাদের লোক, তাহলে হয়ে গেল। তাহলে 2 দিন পরে ওই বলবে না না আমার ছেলে এমনি পড়ে মারা গেছে, 2 দিন রিভলভার দেখিয়ে বলবে নাহলে স্বামীকে মেরে দেবো, মুখকে মেরে দেবো। 2 দিন পরে কমপ্লেনেন্টই বলবে যে না না আমার ওরা কেউ মারেনি, আমি জানি না, আমার ছেলে পড়ে মারা গেছে বা আমার স্বামী পড়ে মারা গেছে। এই হবে দেশে, এখন এই চলছে। আইন করে কি হবে? আইনের প্রয়োগ কারা করবে?
আইনের প্রয়োগ হলে তবে তো আইনকে ভয় পাবে। দেখছেন না, মহামান্য উচ্চ আদালতে গিয়ে কমপ্লেন করেছে, বলছে না আমি কমপ্লেন করিনি, ওটা ভুল হয়েছে, তার 10,000 টাকা। লোকে সবাই বুঝছে কি হয়েছে। এখন যদি না বোঝে আর লোকে তো বুঝছে না। চলছে এই তালিবানি শাসন চলবে, চলছে এখন যা চলছে তাই চলবে। আরো দুর্ভোগ আছে, আরো কপালে দুর্ভোগ আছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অনিল জানা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার সঙ্গে কথা বললাম রুমেলা। তিনি কিন্তু মানে উদ্বেগ প্রকাশ করলেন এবং এটাও বললেন মানে এরকম ঘটনা ভবিষ্যতে আবারও ঘটতে পারে। একেবারেই তাই তো, কারণ আমরা দেখলাম লিমা গত সপ্তাহের শুরুতেই, তোমার মনে থাকবে, এডিজি আইন শৃঙ্খলা তিনি নির্দেশ দিলেন, তিনি কড়াভাবে নির্দেশ দিলেন যে আইন শৃঙ্খলার পরিণতির কোনো অবনতি যেন না হয়, তার জন্য তিনি নির্দেশ দিলেন জেলার এসপিদের। তারপরেও কি ভাঙড় থানা থেকে 200 মিটারের দূরত্বে যদি সেই কথা মানা হতো, এডিজি আইন শৃঙ্খলার কথা, তাহলে কি ঘটনা ঘটতো? সত্যজিৎ, দেখো পুলিশের নির্দেশ এসছে এবং আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসাতে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে পুলিশের নির্দেশ বিভিন্ন রকমের এসছে, কিন্তু পুলিশের সক্রিয়তা, পুলিশ কি করছিল সেটা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন। আমি যে জায়গাতে আছি দুটি বিষয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষেরা। প্রথমত ব্যবসায়ীরা যারা এই ভাঙড় থানার পাশেই ভাঙড় বাজার, সেখানকার ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় চুরি হচ্ছে, পুলিশকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না, নাইট গার্ডকে বলেও কোনো রকমভাবে কাজ হচ্ছিল না, কেন কাজ হয়নি এই প্রশ্ন যেমন উঠছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকের আমরা চর্চা করছি, যে বিষয়টি আমরা তুলে ধরছি সাধারণ মানুষের কাছে, যে একজনকে চোর সন্দেহে তাকে বেঁধে রাখা হয়েছে। আমি আরো একবার যে বেঁধে রাখার জায়গাটা, সেই জায়গাটা এখনো পর্যন্ত পুলিশ এসছে আদৌ? সত্যজিৎ, এখনো অব্দি একবারও এসছে? আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পুলিশকে দেখিনি। যারা এখানে সাধারণ মানুষ, আজকে কি পুলিশের রবিবারের ছুটি, মানে তারা কি রবিবার সরিয়ে মেজাজে রয়েছে? এখানে একটা খুন হয়ে গেছে, এখানে এভাবে একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, পুলিশ কি আজকে ছুটিতে রয়েছে? আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই নেব, তার আগে বোধহয় আরো রিয়াকশন নেওয়ার প্রয়োজন রুমেলা। একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন দা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। গণপিটুনি আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঘটেই চলেছে, আর দেখুন না, ভাঙড় থানা থেকে মাত্র 200 মিটারের দূরত্বে এই ঘটনা। এবং আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের প্রতিনিধি জাস্ট এক্ষুনি বললেন চোর সন্দেহে যুবককে মারা হয়েছে এবং এই চুরির অভিযোগ বারবার তারা পুলিশের কাছে করছিল, পুলিশ তাতেও কান দিচ্ছিল না, তাই তারা আইন হাতে তুলে নিয়েছে, এটাই তাদের ব্যাখ্যা। পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করাটাই শ্রেয়, তিনিই বলতে পারবেন পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে কি নিদান তিনি দিয়েছেন, কোনটা করতে বলেছেন আর কোনটা না করতে বলেছেন। কে রাস্তার উপরে ব্যবসা করছে, দোকান করছে, বুলডোজার দিয়ে তার ঘর ভাঙাটা তো পুলিশের কাজ, বোঝা গেল। ভোটের সময় ভোট লুট করাতে সাহায্য করা পুলিশের কাজ, বোঝা গেল। যে কোনো রকম পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তারা যখন বিক্ষোভ করবে তাদের পিটিয়ে হেফাজতে নিয়ে যাওয়াটা পুলিশের কাজ, বোঝা গেল। ওগুলো তো পুলিশের কাজ, আর এটা পুলিশের কাজ বোধহয় নয়। চুরি, ডাকাতি, ছিনতাই যা হবে হোক, আইনের শাসন চলবে না। পুলিশের কাজ আইনের শাসন প্রতিষ্ঠিত করা নয়। চোর সন্দেহে বা চুরি সন্দেহে পিটিয়ে মারলো আবার ভাঙড় থানায়, থানার থেকে 200 মিটার। আর এখন কিন্তু ভাঙড় থানা মানে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী একদম হট বেল্ট, মুখ্যমন্ত্রীর নজরে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যাতে ওর বাহিনীকে সুরক্ষিত রাখা যায়। পুলিশের কাজ হয়ে গেছে বাহিনীকে সুরক্ষিত রাখা, আর উল্টো দিয়ে গণপিটুনিতে লোক মারা যাচ্ছে রোজ রোজ। এটা একটা ভয়াবহ জায়গা থেকে পৌঁছচ্ছে। পুলিশ মন্ত্রী বলতে পারবেন বলে আমার ধারণা, তা তিনি পুলিশকে কি নিদান দিয়েছেন আমি জানি না। আর মানুষ ভরসা করছে না, আইন হাতে তুলে নিচ্ছে, এটা খুব বিপজ্জনক হচ্ছে। এটা অবিলম্বে যে কোনো ভাবেই হোক ঠেকাবার ব্যবস্থা। একেবারেই তাই। অনেক ধন্যবাদ আপনার রিয়াকশন শেয়ার করার জন্য। সত্যি লিমা, দেখো এটা সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে, এই ব্যাধির তো কোনো দাওয়াই হতেই হবে। আমরা আরেকবার স্পটে বরং চলে যাই, আমি সত্যজিতের সঙ্গে কথা বলতে চাইবো, কারণ যেখানে বারংবার পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল, যখন সেখানকার স্থানীয় মানুষজন দেখছেন যে চুরি হচ্ছে একটার পর একটা এবং প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না, তখন তারা আইন নিজের হাতে তুলে নেয়। এটা
অনিঃসন্দেহে একটা বড় অপরাধ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের এক স্ট্রিক্টলি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আচ্ছা সত্যজিৎ, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, মানে যারা পিটিয়ে খুন করেছে, তাদের কি খবর পাওয়া যাচ্ছে, তারা কোথায়? দেখো, ব্যবসায়ীরা কেউ মুখ খুলছে না, তাদেরকে কাউকেই পাওয়া যাচ্ছে না, বা কে ছিল বা কারা ছিল সেটা তো বলা মুশকিল। এই মুহূর্তে প্রত্যেকেই মুখে কুলু পেটেছে। কিন্তু পুলিশের উদাসীনতার একটা ছবি দেখায়। আমরা সচরাচর খবর কভার করতে গিয়ে দেখেছি কোনো হত্যা, গণহত্যা, খুন যাই হোক না কেন, খুনের পরে সেই ঘটনাস্থলটাকে ঘিরে দেওয়া হয় তদন্তের জন্য। কিন্তু এখানে দেখা যায় যে আমরা কথা বলে জানছি যে পুলিশ একবার মাত্র এসছেন এবং দেখে চলে গেছে, তাকে রিকভারের জন্য দেখা যায়নি। তারপরে তদন্তের স্বার্থের জন্য যে একবার আসার প্রয়োজন ছিল, এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত এখান থেকে কোনো নমুনা সংগ্রহ হলো না, বা তদন্তের যাতে কোনো নমুনা বা কোনো প্রমাণ এখান থেকে সরে না যায়, তার জন্য যে ঘিরে দেওয়ার ব্যবস্থা করা দরকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সেইটুকুও ব্যবস্থা করা হলো না। অর্থাৎ থানার একেবারে 150 থেকে 200 মিটারের মধ্যে সিসিটিভি কি রয়েছে, মানে নজরে এসছে তোমার সত্যজিৎ? না, একেবারেই ব্যবসা। আমরা পুলিশ সূত্রে যতটুকু জেনেছি বা আগে আমরা খবর করতে গিয়ে দেখেছি, বেশ কিছু বছর আগে এখানে চুরির ঘটনা ঘটেছিল, মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে ভাঙড় বাজারটাকে পুরোপুরি সিসিটিভি ক্যামেরার মধ্যে এনে তদন্ত করার কথা হয়েছিল এবং সিসিটিভি লাগানো হয়েছিল। এই মুহূর্তেও কিন্তু দেখা যায় যে সিসিটিভি, অর্থাৎ এই গলির মধ্যে বেশ কয়েকটি সিসিটিভি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ছবিতে যতটুকু একেবারেই আমরা দেখতেও পাচ্ছি সিসিটিভি রয়েছে, কিন্তু সেই সিসিটিভির ফুটেজ আদৌ এই তদন্তে কি সহযোগী ভূমিকা পালন করবে? কারণ যেই জায়গাটাই ঘটনা ঘটেছে, যেখানেই যুবক পড়েছিল দীর্ঘক্ষণ, পুলিশ সেখানে এসে সেই জায়গাটাকে ঘিরে ফেলেনি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স নষ্ট হয়ে যাবে। সুতরাং পুলিশ ঘটনা ঘটার সময় যখন আসেনি, তারপরে এসে পুলিশ তদন্তের স্বার্থে থেকে কিছু করছে, এই ছবিটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিল। বিজেপি নেতা সজল ঘোষ, তার বক্তব্য কি শুনবো? থানার এখন আর কোনো ভূমিকা নেই, থানাই এখন অপরাধী। এটা আমি বলছি না, এটা মুখ্যমন্ত্রী বলছেন। কিন্তু আমি আরো অবাক হই, লোকেরা এরকম ছিচকে চোর, মোবাইল চোর, সাইকেল চোর, এদেরকে ধরে এইভাবে পিটছে, মেরে ফেলছে, এত আক্রোশ। আর এই মানুষরাই কিছু কিছু ক্ষেত্রে, বা ভাঙড়েও অনেক জায়গায় আছে, যারা বাংলার সবচেয়ে বড় চোরেদের, যারা বাংলার শিল্পকে চুরি করেছে, বাংলার শিক্ষাকে চুরি করেছে, বাংলার স্বপ্নকে চুরি করেছে, তাদের হয়ে মিছিলও করছে।